রহমত নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমজান, রহমত নিয়ে এলো মাহে রমজান। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগারের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। দেখতে দেখতে রহমতের মাস, এই বরকতের মাসটি যেন খুব দ্রুতই চলে যাচ্ছে। এই রমজানের মাসটি যেন আল্লাহ সবাইকে সুস্থ রাখে, এই কামনাই করি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে দিবেন। তো চলুন কিচেনে এসে দেখি আম্মু এদিকে ইফতারিগুলো তৈরি করছে। কথা বলতে বলতে আম্মুর কিন্তু ইফতারগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এরপর বিকেলে এসেছি একটু ছাদে আমাদের মরিচ গাছগুলোর মধ্যে এবং অন্যান্য গাছগুলোর মধ্যে পানি দিতে এসেছিলাম। মরিচ গাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। আমার এই ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, আমার একটাই অনুরোধ, আমার এই ভিডিওটি না টেনে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। এরপর বাসার জন্য কিছুটা নাগামরিচও নিয়ে নিচ্ছিলাম। নাগামরিচগুলো ভাত দিয়ে খেতে কিন্তু অনেক মজার লাগে। এই যে দেখো, আমাদের এই লেবু গাছটিতে মাশাআল্লাহ অনেকগুলোই লেবু ধরেছে। এরপর ছাদ থেকে এসে ইফতারিগুলো টেবিলে সাজিয়ে নিয়েছি। এরপর ইফতারিটা সেরে নিয়ে আমরা আজকে গিয়েছিলাম মার্কেটে। মার্কেটের আশপাশটা কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। প্রথমে আমরা গিয়েছিলাম আমার আব্বুর দোকানে। এরপর ওখান থেকে কিছুটা কেনাকাটা হয়ে গেলে এরপর গিয়েছি আমার ছোট্ট বোনের জন্য আরেকটি মার্কেটে, কারণ আমার আব্বুর দোকানে আমার ছোট বোনের জন্য কিছুই ছিল না। এরপর দেখো, আমার এই ছোট্ট ভাইটা কি সুন্দর শয়তানি করছে, বড় বড় জুতাগুলো পরে কি সুন্দর করে হাঁটছে। আর দেখো, তাকে একটা খেলনায় ওঠানোর জন্য হয়েছে, সে কিন্তু অনেক ভয় পেয়েছে। দেখতে দেখতে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। এই তো দেখো, এই যে আমি মিররের সামনে একটু এসেছি। এরপর আমরা বাসায় চলে গেছি। সবাই ভালো থাকবেন।